আসসালামু আলাইকুম দাদারা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদারা, গতকালকে হইতে মন আর এই মোবাইল এই দুইটাই ভারী হয়ে আছে। ঠিক আছে, বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটা ট্র্যাজেডি গতকালকে ঘটে গেছে। মানে কোথায়? দিয়াবাড়িতে, মাইলস্টোন কলেজে স্কুলের যে ছোট ছোট বাচ্চাগুলা আগুনে পুড়িয়া মারা গেছে। মানে এরা মানে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে অন্তত পক্ষে মানে এই ঘটনাটা মানে নাড়া দিছে আর কি। মানে এটা কল্পনা করতে পারবেন না যে এটা কত বড় একটা বিভ্রস। মানে মানে মানুষজন যে পুরে, বাচ্চারা যে পুরে মারা গেছে, মানে এটা যদি চোখে দেখতে পারতেন তাইলে অন্তত পক্ষে কিছুটা কল্পনা করতে পারতেন যে কতটা কষ্ট পাইয়া ওই সব বাচ্চাগুলো মারা গেছে আর কি। গতকালকে আমার একটা সুযোগ হয়েছিল আর কি, বার্ন ইউনিটে যাওয়ার আর কি, হসপিটালে। মানে আমি যে কিছু বলবো আর কি, মানে ওই বলার ভাষাগুলা আমি প্রতিনিয়তই হারাই ফেলতেছি গতকালকে থেকে। হ্যাঁ, যখন শুনছি প্লেন ক্রাশ হয়েছে, এরপর ওই বাচ্চাগুলো একের পর এক যখন বের হয়ে আসতেছে, কিংবা একটা ছোট বাচ্চারে যখন কাপড় চোপড় ছিল না, হাইটে বের হয়ে হাঁটতেছিল দিক বিদিক, মানে এগুলো আসলে মানে চোখে ভাসে। এগুলো ভাসে তখন, মানে নিজের অজান্তেই মানে নিজের বাচ্চাদের কথা, ঘরের কথা এগুলা মনে পড়ে যায় আর কি। ঠিক আছে, মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে কতবার এই ভিডিওগুলা ক্লিপগুলা সামনে আসছে, ততবারই যে কান্না করছি, মানে এটা কল্পনা করতে পারবেন না যে ভাই, যে কি একটা অবস্থা আর কি। এখন আমাদের যে অভিভাবকগুলা ছিল, এই অভিভাবকগুলা কিন্তু সবসময় তার নিজের পকেট ভরার চেষ্টা করছে। কেন করছে? কারণ সে জানতো যে কোনো একদিন আমার চলে যেতে হবে আর কি। চলে গেলে বাংলার মাটিতে, বাংলাদেশে আমার থাকার সুযোগ হইতো না, হবে না আর কি। সেই জন্য তারা বিদেশে কি করছে, ফ্ল্যাট কিনছে, প্লট কিনছে, গাড়ি কিনে রাখছে, সুইস ব্যাংকে টাকা জমাই রাখছে, টাকা আবার ওই দেশে পাচার করে দিয়েছে। এগুলো তাদের ছেলে মেয়ে বউ তাদেরকে আগের থেকেই বিদেশে সেটেল করাইছে। বাংলাদেশে এই যে তারা থাকে, ঠিক আছে, এই যে তারা থাকে কিংবা আছে, এটা নামমাত্র মূল্যে বিজনেসের। বাংলাদেশের রাজনীতি, পলিটিক্সটা এটা হলো একটা বিজনেস। বাংলাদেশের জনগণরা নিয়ে খেলা করা, এটা সেই মানে বাংলাদেশ হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই বিজনেস এবং এই 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 রাজনীতি চলতেছে আর কি। মানে আপনি কল্পনা করতে পারবেন না যে এই যে আমাদের যে অভিভাবকগুলো ছিল আর কি বিগত দিনগুলোতে, এদের অবশ্যই ওই মন্ত্রণালয়, এই যে বিমান বাহিনী বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে কিন্তু ফান্ড ছিল, ফান্ড হয়েছে, বিভিন্ন টাকা কালেকশন হয়েছে। এই টাকাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলো কই গেছে? এরা একটা বিমান কিনতে পারে নাই, চিন্তা করেন। সেই মানদাত্তার আমলের বিমান দিয়ে তারা প্র্যাকটিস করতেছে। আচ্ছা, প্র্যাকটিস করতেছে ভালো কথা, এটা ঢাকার মতো এইরকম একটা জনবহুল একটা শহরের ভিতরে কি যেন প্রশিক্ষণ দিতে হবে? কক্সবাজার ছিল না, সমুদ্র সৈকতের পাশে করতো জায়গা ছিল না, সুন্দরবনের আশেপাশে জায়গা ছিল না, সেখানে বসে কিন্তু তারা করতে পারতো। যে কোনো কারণে তারা কি করছে, সেটা ঢাকা শহরের ভিতরে এই ঘটনাগুলো চালাইছে। যার করুণ পরিণতি দেখেন, কতগুলো মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চা, মানে আপনি কি বলবেন, এগুলা মানে একেবারে ঘর খালি কইরে আর কি, অন্ধকার কইরে দিয়া মানে উপরে চলে গেছে। তাদের যে মৃত্যু হয়েছে এটা বলতেও কষ্ট হয়, খারাপ লাগে আর কি। বলতে হয় কি, জান্নাতে চলে গেছে আর কি। ঠিক আছে, এখন যারা এখন বর্তমান অভিভাবক আছে, ঠিক আছে, দেশের আর কি, তারা চেষ্টা করেন যেসব ভুল ত্রুটিগুলো হচ্ছে, বিগত দিনেও কিন্তু এরকম হয়েছে আর কি। রানা প্লাজার মতো ধস হয়েছে, বড় বড় লঞ্চ ডুবি হয়েছে। আমরা কিন্তু কখনোই সঠিক সংখ্যা জানতে পারি নাই। এখনো এই যে গতকালকে যে ঘটনা গেছে, গতকালকে ঘটনাও কিন্তু সঠিক সংখ্যা জানানো হয় না। আর এই যে জানানো হয় না, এটা কেন, কিসের জন্য? আমি এই জিনিসটা বুঝলাম না যে আমরা সত্যিটা কেন উদ্ঘাটন করতে পারি না, কেন সত্যিটা বলার সাহস আমাদের নাই কেন? আমরা কি করি, সবকিছু লুকাই। যদি হয় 50 বানাই 5, যদি হয় 200 বানাই 20। জানি না যে এইটা লুকাইয়া তারা কি জাহির করতে চায় আর কি। সঠিক সংখ্যাটা নিরূপণ করেন আমরা জানি। আর সবচাইতে কি, স্কুলের কাছেই কিন্তু হাজিরা শিট আছে, প্রত্যেকটা স্টুডেন্টেরই আছে, ওইখানে কোন ক্লাস ছিল, কারা কারা মিসিং আছে, এটা কিন্তু সহজেই বাইরে যায়। দেশের মানুষ কিন্তু এখন ব ক ল ম নাই, ঠিক আছে, এটা কিন্তু অনেক চালাক, অনেক ধুরন্ধর হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু ইচ্ছা করলে অনেক কিছুই বাইর করে ফেলতে পারে।
যাই হোক, আপনারা যারা অভিভাবক আছেন তারা কি দেশের অভিভাবক আর কি, তারা সঠিক সংখ্যাটা নিরূপণ করেন এবং সেইটা জনগণকে জানান। ঠিক আছে, লুকোচুরি করে মিথ্যা দিয়া বিগত দিনে অনেক কিছু ঘটছে, আবার অনেক কিছু বের হয়েও গেছে। আপনাদের মুখে চুনকালি পড়বে, থুতু দেবে মানুষ। ঠিক আছে, এরকম সঠিক মানে মিথ্যা তথ্য, মিথ্যা সংবাদ দিয়েন না আর কি, আপনাদের কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ দাদারা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।